কোনো এমপিরও 2, 3 বা 4 বারের বেশি থাকা উচিত না। এটার কারণটা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা আমরা একটা 20 কোটি লোকের দেশ। এই 20 কোটি লোকের দেশে নেতৃত্বের অভাব হবে না। কাজেই আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য জায়গাগুলো ছেড়ে দিতে হবে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রথম ধাপ, কিন্তু এই ধাপগুলোকে আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হলে এই সংস্কারগুলো বা এই পরিবর্তনগুলো আমাদেরকে সাংবিধানিকভাবে অবশ্যই করতে হবে। মাননীয় স্পিকার, আজকের প্রধানমন্ত্রী এখানে তিনি উপস্থিত নেই। তিনি উপস্থিত থাকলে কিন্তু সংসদটা আরও বেশি প্রাণবন্ত থাকে এবং তার অনুপস্থিতি কিন্তু আমরা খুব বুঝতে পারি। আজকে বাংলাদেশকে একটা আধুনিকতার দিকে নিয়ে যাচ্ছেন, একটা আধুনিক রাষ্ট্র তিনি তৈরি করার চেষ্টা করছেন। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাকে 2018 সালে মনোনয়ন দিয়েছিলেন, এই 2024 সালেও মনোনয়ন দিয়েছেন, যার জন্য আমি আজকে এখানে এসে আপনাদের সামনে কথা বলতে পারছি। তিনি যে আধুনিক বাংলাদেশ তৈরি করতে যাচ্ছেন সেটা বোঝা যায়। মাননীয় স্পিকার, আমরা কিছু হাসপাতাল নিয়ে কথা বললাম, তিনি একটা পিপিপির মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করলেন যে আপনারা পিপিপির মাধ্যমে কিছু করা যায় কিনা দেখুন। এই আধুনিক চিন্তাভাবনা ইনশাআল্লাহ বাংলাদেশকে আরো অনেক সামনের দিকে নিয়ে যাবে। মাননীয় স্পিকার, আমরা একটা কথা সবসময় বলতাম যে বাংলাদেশ কবে সিঙ্গাপুরের মতন হবে। তো মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমাদের লক্ষ্য যেটা হওয়া উচিত, বাংলাদেশ সিঙ্গাপুরের মতন নয়, বাংলাদেশ যাতে উদাহরণ হয় সারা পৃথিবীর জন্য, সেইভাবে যাতে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারি। এবং আমি বিশ্বাস করি আজকে আমাদের যে আধুনিকতার প্রবক্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই বীজটা বপন করছেন, ইনশাআল্লাহ আমরা হয়তো আমাদের এই জীবদ্দশায় আমরা হয়তো দেখব কিনা জানি না, কিন্তু আমরা যদি আমাদের গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ সারা পৃথিবীর জন্য একটা উদাহরণ হবে, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি একটা কথা বলেছেন যে তিনি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে চান না। আমি আপনার মাধ্যমে একটা প্রস্তাবনা রাখতে চাই মাননীয় স্পিকার। আমার মতে, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার দলের এটা কিছু বলেননি আমাকে, সেটা হচ্ছে যে কোনো এমপিরও 2, 3 বা 4 বারের বেশি থাকা উচিত না। এটার কারণটা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা একটা 20 কোটি লোকের দেশ। এই 20 কোটি লোকের দেশে নেতৃত্বের অভাব হবে না। কাজেই আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য জায়গাগুলো ছেড়ে দিতে হবে। এবং যেহেতু আমরা অনেক মানুষের দেশ, আমাদের একটা ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিক একটা সরকার, একটা জনগোষ্ঠী দরকার। এবং সেই জন্য আমাদের কম্পালসারি মিলিটারি ট্রেনিং এটা যদি থাকে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন। কাজেই সেরকম যদি কিছু আমরা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।